আজ তুলে ধরার চেষ্টা করব জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝিনাই নদীর তীর ঘেঁষা জনপদ চান্দের হাওড়ার মানুষদের জীবনচিত্র ও এর রূপ বৈচিত্র্য। গ্রামীণ এই জনপদের পাশ দিয়েই বয়ে চলেছে ঐতিহ্যবাহী ঝিনাই নদী। বর্ষা মৌসুমে নতুন পানির আগমনে ঝিনাই নদী নতুন রূপে সেজে উঠেছে। এই জনপদের মানুষেরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন পার করলেও তারা হাসি মুখে দিনের পর দিন পার করে দিচ্ছে। এই জনপদের রূপ বৈচিত্র্য দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে। কৃষক তার গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে তা ঝিনাই নদীর স্বচ্ছ জলে পরিষ্কার করে নিচ্ছে, আর অন্যদিকে নদীর ওই পাড় থেকে খেয়া নৌকা দিয়ে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ওই পাড়ের মানুষজন এই পাড়ে আসতেছে। সৃষ্টিকর্তার এক নৈসর্গিক দৃশ্যের সন্ধান পাওয়া যাবে এই চান্দের হাওড়া জনপদে। ছবির মতোই সুন্দর এই জনপদ। ছোট থেকে বৃদ্ধ বয়সের মানুষেরাও ব্যস্ত নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক আলিমুদ উচ্চ বিদ্যালয় চান্দ্রহাওড়া। আমি যেখানে দাঁড়িয়েছি আসলে কিছুদিন আগে এখানে দাঁড়িয়ে মতো থাকার অবস্থা ছিল না। এই চান্দ্রহাওড়ার ঝিনাই নদীর তীরে গ্রামের অধিকাংশ মানচিত্র এই নদীতে বিলীন হয়ে গেছে। মানুষ রাস্তায় অবস্থান করছে, তার বাড়িঘর রয়েছে। এই চান্দ্রহাওড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে মাধ্যমিক বিদ্যালয়, এখানে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, এখানে একটি বাজার, সাপ্তাহিক একটি সকাল বাজার, একটি এতিমখানা সহ এখানে মানুষ শিক্ষিত এবং কি এখানে হতদরিদ্র নিম্নমজা মানুষের বসবাস। আমাদের এই গ্রামের এই বৈচিত্র্য আমি এতটুকু বলবো যে এই আমরা যেখানে দাঁড়িয়েছে একটা নতুন একটা রাস্তা হয়েছে, যেটা আমাদের জেলা প্রশাসক মহোদয় হাসিনা বেগম এবং আমাদের সদর উপজেলার সুযোগ্য ইউনু জনাব জিন্দার শরীফ পিঙ্কি সহ তাদের প্রচেষ্টায় একটি রাস্তা, একটা জনপদ তৈরি হয়েছে। এই জনপদে জামালপুর জেলার 4টি থানার মানুষের চলাচল একটা সুগম পথ তৈরি হয়েছে। আজকে মানুষের যে কষ্ট, বিশেষ করে কৃষিপণ্যগুলো, যে তারা কৃষিপণ্যগুলো বা সবজিগুলো এগুলো এর আগে মাথায় করে 2 কিলো 3 কিলো হেঁটে তারা নেজন রাখতে হচ্ছে। এখন এই জনপদ তৈরি হওয়ার পরে মানুষ অতি সহজে ভ্যান রিক্সা করে আজকে দেশান্তরে বা হাট বাজার নিতে পারতেছে। এই জনপদের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাঘাটের। এই জনপদের মানুষরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যায় দিনের পর দিন। এটা হচ্ছে 13 নং মেষ্টা ইউনিয়নের জামালপুর সদর উপজেলার চান্দের হাওড়া নামে একটা গ্রাম, যেটা হচ্ছে কয়েকটা ইউনিয়নকে কানেক্ট করে এমন একটা অঞ্চল এখানে, যে অঞ্চলের চারপাশে আরও 3টা উপজেলা রয়েছে। টোটাল 4টা উপজেলার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে প্রায় 5টা ইউনিয়ন দ্বারা পুরো এলাকাটা বেষ্টিত, এমন একটা অঞ্চলে আপনারা আছেন। আচ্ছা, আমাদের পাশে বর্তমানে যে নদী পাড়ের মানুষের যে জীবনযাপন, তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে তা নিয়ে একটু বলবেন। আমাদের এইখানে যে নদীটা আছে, এই নদীটা আসলে ঝিনাই নদী বলেই সবাই চিনে, এমনকি জামালপুরের ভিতরে বা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যে এই ঝিনাই নদীর অনেক ঐতিহ্য রয়েছে। তো এই ঝিনাই নদীর ব্যাপারে আমার বক্তব্যটা হচ্ছে যে এইখানের মানুষ সাধারণত কৃষি নির্বাহ করে, কৃষিতেই কৃষি চাষ করেই তারা জীবন নির্বাহ করে। এমনকি এখানকার বেশিরভাগ মানুষই তার সাথে মাছ ধরা এবং কি অন্যান্য যে কৃষিকাজ ছাড়াও এরা পড়ালেখা বলেন বা অন্যান্য সেক্টর, এখান থেকে সকল ক্লাসের মানুষ এখান থেকে বিভিন্ন শ্রেণী পেশায় কাজ করতেছে। তো এখান থেকে অনেকে আছে মেডিকেলে পড়তেছে। এই নদী ভাঙন এলাকা থেকে
অনেকে মেডিকেলে পড়তেছে, অনেকে ডিসি হয়েছে, অনেকে বিভিন্ন জায়গায় অবস্থানরত রয়েছে। তবে এখানকার প্রধান জীবিকাই হচ্ছে কৃষি। জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় হলো আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য 1997 সালে ঝিনাই নদীর তীরে এই উচ্চ বিদ্যালয়টি গড়ে তোলা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হলেন শিক্ষানুরাগী অধ্যাপক মরহুম মফিজুর রহমান। আসলে চান্দের হাওড়ার মানুষ এক সময় ছিল খুব কষ্টের মধ্যে ছিল। আস্তে 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 দেশের পরিস্থিতির সাথে আমাদের চান্দের হাওড়ার জনপদের কিছুটা আমরা উন্নতি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদের এলাকায় বেশ কিছু উন্নয়ন কাজ চলমান আছে। আমাদের চান্দের হাওড়ার মানুষ এক সময় তাদের কৃষি পণ্যগুলা, বিশেষ করে কাঁচামরিচ, ধান, পাট, গম, এগুলো বাজারে নেওয়ার জন্য খুব কষ্ট করতে হতো, বিশেষ করে ঘোড়ার গাড়ি দিয়ে এগুলো বহন করতে হতো। কিন্তু এখন কিছুটা আমরা উন্নতি আমাদের এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমরা এখন অটো অথবা যে কোনো যান্ত্রিক গাড়ি দিয়ে আমরা সেটি পরিবহন করতে পারছি, এবং আমাদের বর্তমান এলাকাতে মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি। আর আমাদের যে নদী চান্দের হাওড়া ঝিনাই নদী, এই নদী কৃষিকাজের সাথে ব্যাপকভাবে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই জনপদের বেশিরভাগ মানুষের পেশা হলো কৃষিকাজ ও মৎস্য শিকার। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।